এই ছোট জীবনে বাস্তবতা আমাদেরকে অনেক কিছুই শিখিয়ে দেয়, যার মধ্যে অন্যতম হচ্ছে মানুষ সালা মারাত্মক ডেঞ্জারাস। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি স্ক্রিপ্ট রেডি করে ফেলছি স্যার। আমাকে কি আর একটু সময় দেওয়া যাবে কাইন্ডলি? আরে রাখেন মিয়া আপনার স্ক্রিপ্ট। স্যার কথাটা বুঝার চেষ্টা করেন স্যার। এতদিন ধরে আপনাকে সময় দিয়ে যাচ্ছি, আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না। রাখেন আপনার ফোন। স্যার আমাকে আর একটা সুযোগ দেন প্লিজ স্যার, প্লিজ। রাখেন তো মিয়া। স্যার আমি করে দেবো স্যার। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? সত্য বলতে আসলে একটা সমস্যায় আছি। আপনি চাইলে আপনার সমস্যাটা আমার সাথে শেয়ার করতে পারেন, হয়তো আমি আপনার সমস্যার সমাধান দিতেও পারি। আসলে আমি একজন ছোটখাটো ফিল্ম রাইটার। অনেকগুলো ফিল্মের জন্য স্ক্রিপ্ট দিয়েছি, অনেকগুলো স্টোরির উপর ফিল্মও হয়েছে, কিন্তু এবার আমার প্রডিউসার একটা ইউনিক স্টোরি দাবি করতেছে আমার কাছ থেকে। আচ্ছা, এখন পর্যন্ত প্রায় 7-8টা স্টোরি দেওয়া হয়েছে, কিন্তু একটাও তার পছন্দ হচ্ছে না। সে বলতেছে তার এর থেকেও ইউনিক স্টোরি লাগবে। এখন আমার কথা হচ্ছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করছি, বাট ইউনিক স্টোরি খুঁজে পাচ্ছি না। সেই জন্য আজকে আমাদের ডিলটা ক্লোজ হয়ে গেল, এর জন্য একটু মন খারাপ। ও আচ্ছা, আপনি চাইলে আমি আপনার সাথে একটা গল্প শেয়ার করতে পারি। আপনি স্টোরি শেয়ার করবেন? হ্যাঁ, যদি আপনি চান আর কি। বলেন। তাহলে চলুন হাঁটতে হাঁটতে শুরু করি। বেশ কয়েক বছর আগের একটি ঘটনা। কিরে, মেয়েটি কে রে? আমাদের এলাকায় নতুন আসছে, ওর বাবা আমাদের স্কুলে টিচার হিসেবে নতুন জয়েন করছে। সো বিউটিফুল। হ্যাঁ? না না, কিছু না, চল কই যাবি? চল, তোকে আজকে একটা জায়গায় নিয়ে যাই, চল। চল।
এই যে মিস্টার, এই যে আপনাকেই বলছি। আরে ধ্যাৎ। শোনা বন্ধু, তুই আমারে ভোতা দাও দি কাইটালা। এই যে সুন্দরী, সুন্দরী কিন্তু একে চাইতো ধইরা। কি রে? সুন্দরী কিন্তু আসলে কিন্তু সুন্দরী। কত বড় সাহস! দাঁড়া, তোদের দেখাচ্ছি। কিরে, কি হয়েছে তোর? আচ্ছা তুই থাক, আমি দেখতেছি বিষয়টা। ওই কেডারে? তোর বাপ। ওই কি চাস? তোরে কয়েকদিনের জন্য হসপিটাল পাঠাতে চাই। মানে? মানে এখনো বুঝিস নাই? তোরে গাড়াইতে আইছি। আজকের পরে দিনে 24 ঘন্টা তোর এই বাপের কথা মনে পড়বে। ওই ওই আমি যখন কোনো কিছুকে পছন্দ করি আর সেটার উপর যদি অন্য কেউ নজর দেয়, তবে সে যেই চোখে নজর দিয়েছে তার সেই চোখ আমি উপড়ে ফেলি। কারণ সেটা দেখার অধিকার শুধুমাত্র আমার, অন্য কারোর না। তুই ভুল জায়গায় নজর দিয়ে ফেলছিস, আর তাই আজ তোর কপালে শনি আছে।
আমি কে? বাপ 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 বাপ। এই যে মিস্টার, এদিকে তাকান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। গুন্ডামি করতে খুব ভালো লাগে তাই না? মানে? মানে বোঝো না? আমি কিন্তু সব শুনছি। কি শুনছেন আপনি? ওরা আমাকে ইফটিজিং করছে, কিন্তু তুমি কেন ওদের সাথে মারামারি করতে গেলে? তো করব না? তোমার দিকে যে চোখ তুলে তাকাবে তার চোখ আমি একবার অন্ধ করে দিব। কেন? আমি তোমার কে যে আমার দিকে যেই তাকাবে তার চোখ তুমি অন্ধ করে দিবে? না, মানে আসলে কি বলো? পাখি, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। তো বলো। আমি আমি তো তোমাকে। হ্যাঁ, তুমি আমাকে। না, মানে আসলে আমি তো তোমাকে। দেখ, পাখি, আমি তোমাকে ভালোবাসি। কি রে ভাই, এভাবে তাকিয়ে থাকলে হবে? আমি এখন যাই। যাই মানে? আমার অ্যান্সার বুঝে নাও। কিভাবে বুঝবো? একটা মেয়ে একটা ছেলের দিকে কখন এভাবে তাকিয়ে থাকে, বুঝো? কখন? বুঝবা কেমনি? সারাদিন তো গুন্ডামি করে বেড়াও। আর তোমার কি অবস্থা শোনো, কালকের পর থেকে জানি তোমার এই লুকটা আমি আর না দেখি। আরেকটা কথা, আমি কিন্তু বখাটে ছেলে একদম পছন্দ করি না। আর যেন কখনো মারামারি করতে না দেখি, কথাটা যেন মাথায় থাকে। কি রে, তুই কিছু বুঝলি? আরে বুঝবো না, ও তো রাজি হয়ে গেছে। রাজি হয়ে গেছে? আরে হ্যাঁ বেটা, রাজি হয়ে তুই গেছে। শিওর? আমি শিওর। কি হা করে তাকিয়ে আছো কেন? এখন ঠিক আছে। আগে কি রকম গুন্ডা গুন্ডা লাগতো। তাহলে এখন খুশি? হ্যাঁ, অনেক খুশি। ঠিক আছে, চলো এক জায়গায় গিয়ে বসি। ঠিক আছে, চলো। জানো, কি বলো? একটা মানুষ কতটা সুন্দর হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতামই না। মাঝে মাঝে মনে হয় সৃষ্টিকর্তা তোমাকে তার নিজ হাতেই তৈরি করেছেন। বাহ, মাশাআল্লাহ, তুমি কত সুন্দর। কত সুন্দর? এতখানি? না না, এতখানি। না না, এতখানি। কি এভাবে তাকিয়ে আছো কেন? কি দেখছো মন করে? জানো, তুমি হাসলে মনে হয় পুরো দুনিয়াটা হাসে। আর তাই তুমি সব সময় হাসি খুশি থাকবা, ঠিক আছে? বুঝছি, কিন্তু তুমি আমাকে যেরকমটা বললা না, এরকমটার কিছুই আমি না। এটা শুধু তোমার কাছেই মনে হয়। কারণ কি জানো? কেন? কারণ কেউ যখন কাউকে মন থেকে ভালোবেসে ফেলে তখন সেই মানুষকে পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হয়। আর যত সুন্দর মানুষ আছে তাদেরকে ভালো লাগে না। আচ্ছা, আমি কিন্তু ভালোবাসা সম্পর্কে তেমন কোনো কিছুই জানি না। তার মানে তোমার কথা শুনে মনে হচ্ছে আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি,
তাই না? হুম। বোঝো আমার ভালোবাসার গভীরতা কতটা বেশি? হ্যাঁ, বুঝি বলেই তো তোমার পাশে আছি। কচু বুঝো, আজ পর্যন্ত একটাবারও বললে না ভালোবাসি। ভালোবাসি। কাকে? তোমাকে। সত্যি? সত্যি। কতখানি? এতখানি? না না, এতখানি না, এতখানি। কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো না। তোমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, তোমাকে ছেড়ে যাব এই কথাটা কল্পনাও করতে পারবো না। আমি সব সময় তোমার পাশে আছি। যদি তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাও, আমি কিন্তু খুব এলোমেলো হয়ে যাব। আরে বাবা, বললাম তো আমি সব সময় তোমার পাশে আছি, কখনো ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ, অনেক সত্যি। আরে কি করছো তুমি? পছন্দ হয়েছে? না। হ্যাঁ, পছন্দ হয়নি? আরে বোকা, তুমি আমাকে গিফট করছো, এটা আমার পছন্দ হবে না? অনেক পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তোমাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা গিফট করার জন্য। কিরে, তুই এখানে বসে আছিস আর তোকে সারা দুনিয়াতেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হয়েছে তোর? মন খারাপ কেন? বল আমাকে। বাদ দেব মানে? বল আমাকে, আমি তোর বন্ধু, আমাকেও বলবি না? দোস্ত, আমার না কিছু ভাল লাগছে না। বাসায় বাবা মা উঠতে বসতে বকা দেয়, এমনকি খাওয়ার সময় একটু ছাড় দেয় না। আর মা কি বলে জানিস? আমি নাকি কুলাঙ্গার, ওনারা আমাকে জন্ম দিয়ে নাকি ভুল করেছে। দোস্ত, আমার না এই দুনিয়া আর ভাল লাগে না, আমার মরে যেতে ইচ্ছা করে। আমি মরে গেলেই সব শান্ত হয়ে যাবে। আচ্ছা ধর আজকে তুই মারা গেলি শান্তির জন্য, তারপর কি হবে একটাবার ভেবে দেখেছিস? আমরা দুনিয়াতে শান্তি না পেলে বলি মারা যাব, কিন্তু মারা যাওয়ার পর কবরে যদি শান্তি না পাই তখন কোথায় যাব? আছে আমাদের যাওয়ার কোনো পথ? দুনিয়ার সামান্য কিছু কষ্ট আর অশান্তি আমরা সহ্য করতে পারি না, আর কবরে যে এত তীব্র কষ্ট আর যন্ত্রণা, এগুলো কি আমরা সহ্য করতে পারবো? হ্যাঁ শোন, স্রষ্টা নিজেই বলে দিয়েছেন দুনিয়ার কষ্ট চিরস্থায়ী কষ্ট না, এখানে দুঃখের পর আমাদের সুখ আছে। আর তাই আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে, আর এটা বিশ্বাস করতে হবে যে নিশ্চয়ই তিনি আমাদের জন্য ভালো কিছু রেখেছেন। তাহলে তুই বল দোস্ত, আমি এখন কি করব? আচ্ছা তুই তো পড়াশোনা করেছিস, ভালো দেখে একটা জব কর, যত পারিস টাকা কামা,
দুনিয়াতে টাকাই সব। ছেলেদের মান সম্মান কিসে জানিস? টাকায়। টাকা যদি থাকে তুই তোর বাবা মায়ের কাছেও হীরার খনি হয়ে থাকবি। আর যদি টাকা না থাকে তাহলে তোর মূল্য কোথাও থাকবে না। কোথায় পাবো জব? কে আমাকে জব দেবে বল? শোন, আমার পরিচিত এক বড় ভাই আছে। উনি ঢাকা শহরের বিশাল বড় একজন শিল্পপতি। শুনেছি ওনার কোম্পানির জন্য নাকি উনি লোক নিবে। তুই ওখানে গিয়ে তোর সিভিটা জমা দিয়ে আয়। তোর রেজাল্ট ভালো, আশা করি হয়ে যাবে। আর বাকিটা আমি দেখবনি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। থ্যাংক ইউ কেন? তুই আমাকে SMS দিয়ে দিস। আমি তোর বন্ধু, বন্ধুত্বের মধ্যে ধন্যবাদ কিসের? কোনো ধন্যবাদ নেই। ভালো থাকিস। আমি গেলাম, তুই থাক। ঠিক আছে, ভালো থাকিস। কি রে, তোরা এভাবে তাকিয়েছিস কেন? কোনো কথাই বলছিস না? তুই বেটা একটু সাইডে যা। একটু সাইডে গেলে আমরা কথা বলতে পারি। ওকে, সরি। তারপর কি অবস্থা তোমার? কি আর অবস্থা? অবস্থা সব বস্তা বস্তা। কি ব্যাপার, আজকে আমার জান পাখিটা এত রেগে আছে কেন? আচ্ছা, তুমি আমার সাথে দেখা করতে আসো, কিন্তু ওকে নিয়ে আসো কেন? আরে ও আমার বন্ধু। ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। সময়ের তালে তালে জীবন থেকে অনেক বন্ধু হারিয়ে ফেলছি। চাইলেও এখন আর তাদের সাথে দেখা করতে পারি না। জীবন থেকে বন্ধু হারানো যে কি কষ্টের তা আমি খুব ভালো করেই জানি। তাই ওকে আর আমি হারাতে চাই না। ও ছোটবেলা থেকে আমার সাথে থাকতেছে, এখন পর্যন্ত আছে, সব সময় থাকবে। এ কারণেই ওকে যেখানে সেখানে নিয়ে যাই আমার সাথে। কি রে, তোদের হলো? তাড়াতাড়ি কর, সময় না, আমার যেতে হবে। ওই যে শুরু হয়ে গেছে। তুমি থাকো তোমার বন্ধুকে নিয়ে, আমি গেলাম। সরো। পাখি, পাখি, শোনো শোনো। কি কথা শেষ? খুব শেষ। শুরুই তো করতে পারলাম না, অমনেই ডাকাডাকি শুরু করলি। ধ্যাৎ, তুই থাক তোর মতো। আরে আমি কি করলাম? আরে শোন, তোর জন্য কষ্ট করে এখানে আসলাম আর তুই চলে যাচ্ছিস আমাকে রেখে। হায় রে কপাল, যার জন্য চুরি করি সে বলে চোর। ধ্যাত। কি অবস্থা? ভালো মামা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনার তো মামা দেখি না। আসি না, একটু ব্যস্ত থাকি তো এই কারণে। 2টা মুড়ি নিলাম। হ্যাঁ, সমস্যা নাই মামা। 20 টাকা না? 20 টাকা মামা। আবার আইসেন মামা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভালো, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। বসো। এই নিন আপনার ফাইল।
অলরাইট, সব ঠিক আছে। আচ্ছা, তো ভাই আপনার বিজনেসের কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ, ভালোই চলতেছে। আচ্ছা, আপনি গাড়ি নিয়ে আসেন নাই? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছি। আমার ড্রাইভার সামনে একটা পাম্প আছে, তেল তোলার জন্য গেছে। ও আচ্ছা, ঠিক আছে ভাই, আমার একটা কাজ আছে, আপনি থাকেন, আমি আসি। ওকে। অর্ণব, জি ভাই। শুনেছি তুমি নাকি ফিল্মে কাজ শুরু করেছ। জি, আপনি ঠিকই শুনেছেন। আসলে এটা আমার তীব্র স্বপ্ন। সেই ছোটবেলা থেকে এই স্বপ্ন মনের মধ্যে পুষতে পুষতে বড় হয়েছি, আর তাই সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে আমি দৌড়াচ্ছি। শোনো, তুমি এখনো বিগিনার লেভেলে খেলতেছ। টপ লেভেলে খেলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। তাও সেখানে পৌঁছাতে পারবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। তার থেকে বরং তুমি তোমার বাবার বিজনেস দেখো, সেটাই তোমার জন্য ভালো হবে। আমি বিজ্ঞানের লেভেলে খেলছি ঠিকই, কিন্তু একদিন আমি টপ লেভেলে খেলব, আর আমার স্বপ্ন আমি পূরণ করব ইনশাআল্লাহ। ও ব্রাদার, যারা অন্যকে ডিমোটিভেট কথাবার্তা বলে তারা কখনো অন্যের ভালোটা কামনা করে না, তারা শুধু অন্যের ভালোটা দেখে। আর ওই যে একটা গান আছে না, জলে জলে জলে, সেটাই। কিরে, তোরা আবার আসলি? কিরে, সেদিন তো জিতে গেলি, আজ তো আর জিততে পারবি না। আজকে আটঘাট বেঁধে এসেছি। অর্ণব চৌধুরী, অর্ণব চৌধুরী কখনো হারে না, কারণ অর্ণব চৌধুরী শুধু জিততে পছন্দ করে, হারতে নয়। আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি, আর তুই তো এইটারও যোগ্য না আমার। আর তুই নাকি? ভেরি গুড, তোর কনফিডেন্স দেখে আমার বেশ অবাক লাগছে। আজকেই দেখা যাবে কে জেতে আর কে হারে। শোন, আমি এক মাল দুই জায়গায় ডেলিভারি দিয়ে থাকি, প্রথমবার হসপিটালে আর দ্বিতীয়বার গোরস্থানে। আমার যতটুকু মনে পড়ে যে তোদের প্রথমবারের ডেলিভারিটা হয়ে গেছে, এখন দ্বিতীয়বারের ডেলিভারিটা বাকি আছে, সোজা গোরস্থানে। তোদের মধ্যে যদি কেউ সুন্দরভাবে জীবনযাপন করে বাঁচতে চাস তাহলে পালিয়ে যা। 1 মিনিট সময় দিলাম। কিরে, তোর পোষা ময়নাগুলো তো সব পালালো, এখন কি করবি? হ্যাঁ, শোন, তোকে একটা কথা বলি, জানের ভয় সব মানুষেরই আছে,
ওরা যে তোর সাথে থাকে সবই স্বার্থের টানে। আর তুই তো ভেবেছিস যে ওরা তোর জন্য জীবনও দিতে পারে, কিন্তু দিন শেষে কি হলো? ওরা তোকে বিপদের মুখে রেখে চলে গেল, অথচ তুই ওদের মুখে 3 বেলা খাবার তুলে দিস। শোন, বাস্তবতা কি জানিস? এই শহরটা স্বার্থপরে ভরে গেছে। এখানকার মানুষজন সব স্বার্থের টানে আমাদের কাছে আসে। কিছু মানুষ তো এমনও আছে যে তারা তাদের স্বার্থের জন্য মানুষের সাথে এমন ব্যবহার করে যা সহ্য করার মতো ক্ষমতা কোনো সুস্থ মানুষেরও নেই। এরা নিজেদের স্বার্থের জন্য এতটাই নিচে নামতে পারে যা আমাদের ভাবনা ও কল্পনার বাহিরে। কাকে বিশ্বাস করবি বল? আজকাল তো মানুষ খোদার নাম নিয়েও মিথ্যা কথা বলে। এই শহরের যেদিকে তাকাই সব মুখোশধারী মিথ্যে মানুষ। ট্রাস্ট মি ব্রাদার, সত্য কোথাও নেই। আমি মারামারি করা ছেড়ে দিয়েছি, তা না হলে আজকে তোকে এখানেই পুঁতে ফেলতাম। শোন, ভেজাল করে কী লাভ? মারামারি করে কোনো লাভ নেই। দিন শেষে তো আমরাই। আমরা যদি আমাদের মধ্যে সমস্যা রাখি তাহলে এই সমাজ কখনো বদলাবে না। এই সমাজ পরিবর্তন করার দায়িত্ব আমাদের। আর সেখানে যদি আমরাই উল্টাপাল্টা করি তাহলে এই সমাজ কখনো ভালো হবে না। ভালো থাকিস। হ্যাঁ, সত্যিই তো, আজকে অর্ণব আমার চোখ খুলে দিয়েছে। এতদিন আমি যাদের জন্য এত কিছু করেছি, এরা যে সব মিথ্যে মানুষ ছিল আমি বুঝতেই পারিনি। এখন থেকে নিজেকে গুছিয়ে নেওয়ার সময়, আর ভুল করা যাবে না কখনো। হঠাৎ করে কেন তুমি এমন করছো আমি জানি না। কেন জানি তোমার সাথে কথা না বলতে পারলে আমার ভিতরটা অস্থিরতা তৈরি হয়ে যায়। মনের অজান্তেই তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলছি, কিন্তু কতটা ভালোবাসি সেটা বোঝার মতো ক্ষমতা আমার নিজেরও নেই। তুমি কি জানো, তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন তোমাকে দেখি না। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার প্রতিটা মুহূর্ত খুব বাজেভাবে কাটে। আমি সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসি। পাখি, তুমি আমার ফোন ধরছো না, আমাকে ইগনোর করছো, কিন্তু কেন? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি আমার পথ ছাড়ো, সরো। পাখি পাখি, আমার কথাটা শুনো। কি হয়েছে সেটা তো বলবা, না বললে বুঝবো কিভাবে? ও, তুমি কিছুই বোঝো না, তোমার বুঝতেও হবে না। আর এখন যদি তুমি আমাকে না যাইতে দাও না, আমি কিন্তু লোকজন জড় করব। সরো। আমি তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলো না। আমি আমাদের এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবো না। আর আজকে এই জায়গায় আমি আমাদের সব সম্পর্ক শেষ করতে চাই। হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন? পাখি পাখি, তুমি কি বলতেছো এসব? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি একদম ঠিক আছি, আর আমার মাথা একদম ঠিক আছে। এসব বলে না জান, আমি মরে যাব। হাত ছাড়ো। বলছি না তুমি আমাকে ধরবা না। তোমাকে বললাম না আজকের পর থেকে তোমার
তোমার সাথে আমার কোনো কথা নাই, আর কোনোদিনও দেখাও হবে না। তাহলে তাহলে সেদিন যে তুমি আমাকে বললে তুমি আমাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, আমাকে ছেড়ে যাওয়ার কথা তুমি ভাবতেও পারবে না। আজ তাহলে কি এমন হলো যে আমাকে তুমি ছেড়ে যাওয়ার কথা ভাবার আগেই আমাকে ছেড়ে যাচ্ছ? যাওয়ার আগে অন্তত এটা তো বলে যাও। দেখো, আমি তোমাকে কতবার নিষেধ করছি মারামারি করতে, তুমি তারপরও মারামারি করছো। আমার ফ্যামিলি তোমাকে জীবনও মেনে নেবে না, আর আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না। এই সামান্য একটা অজুহাত দিয়ে তুমি আমাদের এত দিনের তিলে তিলে গড়া সম্পর্ককে এক নিমিষে শেষ করে দিচ্ছ। বাহ, ভালো, খুব ভালো। তোমরা মেয়েরা না পারো বটে। এই একটা অজুহাত দিয়ে আমার মতো হাজারো ছেলের জীবনকে তোমরা জিন্দা লাশ বানিয়ে ছেড়ে দাও। আরে তোমার ফ্যামিলি যদি আমাকে নাই মেনে নিবে তাহলে তুমি কেন আমার সাথে রিলেশনে আসলে? রিলেশনে আসার আগে কি তোমার এই কথাটা মনে ছিল না? কেমনে পারো তোমরা এতটা নিখুঁত অভিনয় করতে? দেখো অর্ণব, তুমি কিন্তু বেশি বেশি বলতেছো। ওই চুপ, একদম চুপ। তোমরা মেয়েরা ছেলেদের ফিলিংস নিয়ে খেলতে খুব ভালো লাগে, তাই না? বোঝো, যখন তোমরা আমাদের ফিলিংস নিয়ে খেলো তখন আমাদের কতটা কষ্ট হয়, কতটা যন্ত্রণা হয়, বোঝো? আনসার মি ড্যাম ইট! ও শিট, আই ফরগট। আরে আমি তো ভুলেই গেছি যে আমি কার কাছে অ্যান্সার চাচ্ছি। আমি তো ভুলেই গেছি যে তুই একটা বেঈমান। একটা বেঈমানের কাছে ভালো কিছু যে আশা করা যায় না, এটা আমি ভুলেই গেছি। কত বড় একটা স্টুপিড আমি। হ্যাঁ, ভুলটা আমারই হয়েছে। তোর মতো একটা বেঈমানকে ভালোবেসে আমি আমার জীবনের সবথেকে বড় ভুল করেছি। যা, তোকে মুক্ত করে দিলাম। আজকের পর থেকে আর কখনো তোকে আমার এই চেহারা দেখতে হবে না। যা যা। যা! একদিনে প্রপোজ, 2 দিনে রিলেশন, 3 দিনের মাথায় ব্রেকআপ, এটা আজকাল ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, ওদের মনে কি সত্যি আদৌ ভালোবাসা ছিল, নাকি মিথ্যে মায়ারূপী এক মুখোশধারী খুনি ছিল? এটা আমার জানার খুব ইচ্ছে ছিল। শহরে মিথ্যে মানুষের নিখুঁত অভিনয়ের ফাঁদে পড়ে এই শহরে প্রতিনিয়ত আমার মতো হাজারো মানুষ বাঁচার ইচ্ছে শক্তি হারিয়ে ফেলে। আবার কেউ তো দুনিয়াটাও ত্যাগ করে ফেলে। এই দেহ থেকে আমি এখন লাশের গন্ধ পাই, কারণ দেহটা বেঁচে থাকলেও আমার মনটা বেঁচে নেই। ধর্মের বাধার কারণে
অনেকে মরন্ত লাশ হয় না ঠিকই, কিন্তু নিকোটিনে আসক্ত হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়ায় এই শহরের অলিতে গলিতে। তাদের গল্প কেউ জানেও না আর কেউ জানতেও চায় না। এটাই হয়তো নিয়তির কঠিন অভিশাপ। এই শহরটা খুব ভয়ঙ্কর শহর। এখানে আমরা সবাই মৃত, কারণ এটা একটা জীবন্ত লাশের শহর। বাহ, গল্পটা অনেক সুন্দর। আমি অবশ্যই সেখানে শো করব। অ্যাজ ইউ উইশ। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার পরিচয়টা জানা হলো না। আমি একজন ছোটখাটো লেখক, এই টুকটাক লিখে থাকি আর কি। আপনার নামটা? আমার নাম হচ্ছে অর্ণব চৌধুরী। অর্ণব চৌধুরী। আচ্ছা, আপনি কি সেই অর্ণব চৌধুরী যার গল্প নিয়ে ফেসবুকে মাতামাতি, লক্ষ লক্ষ মানুষ তার লেখার ফ্যান? স্যার, আমি আপনার সাথে অনেকবার দেখা করার চেষ্টা করেছি, কিন্তু একটা কথা আছে না, যদি ভাগ্যে লেখা না থাকে তাহলে সেটা কপালে জোটে না। শোনেন, মানুষ যখন মন থেকে কিছু চায় তখন সে সেটা পেয়েই যায়, কারণ সৃষ্টিকর্তা মানুষের মনের খবর জানেন। তিনি আমাদের মনের আকুতি মিনতি খুব ভালোভাবেই বুঝেন। তাই আমরা যখন কোনো কিছু মন থেকে চাই তখন তিনি সেটা না দিয়ে থাকতেই পারেন না। আপনি হয়তো মন থেকে চেয়েছিলেন বলেই আপনার আশাটা পূরণ হয়েছে। ঠিক আছে, আজ তাহলে আমি আসি, আপনি থাকেন। অর্ণব ভাই, আমাদের কি আর কখনো দেখা হবে? নিয়তি যদি চায় তবে হয়তো কোনো এক অজানা শহরে কাকতালীয়ভাবে দেখা হয়েও যেতে পারে। ভালো থাকবেন। নারী, তুমি ধন্য। পুরুষের মনে ভালোবাসা জাগিয়ে তাকে তিলে তিলে ধ্বংস করার জন্য তোমাদের নিখুঁত অভিনয়ের ফাঁদে পড়ে এই শহরের মানুষগুলো হয়ে গেছে আজ বেহুশ। তাই তো আজ তাদের গল্পের নামকরণ করা হলো মিথ্যে মানুষ।